হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য বা থিওরামস রিলেটেড টু অ্যাঙ্গেলস ইন এ সার্কেল। আমরা অলরেডি 19খানা ভিডিও করেছি, আজকে ভিডিও নাম্বার 20। আমরা কোষে দেখি 7.3 আজকে করব এমসিকিউ কোশ্চেনগুলো, না ব্রড কোশ্চেনগুলো করব। ওকে, কি বলেছে দেখো 7.3 বলেছে এবিসি ত্রিভুজের বি কোণটি হচ্ছে সমকোণ যদি এসিকে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করি যা এবিকে ডি বিন্দুতে ছেদ করে, তবে নিচের তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক লিখি। অপশান এ 1, 2, 3টা অপশান দেওয়া আছে, 3টা অপশানের মধ্যে কোনটা হবে। তাহলে আমরা সর্বপ্রথম আমরা কি করব, যে এবিসি একটি ত্রিভুজ নেব। ওকে, বি কোণটি হচ্ছে সমকোণ, তার মধ্যে যদি এসিকে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করি, তাহলে আমরা প্রথমে অ্যাকচুয়ালি আমি আগে বৃত্তটাই অঙ্কন করব। ওকে, তাহলে এবিসি বি কোণটা হচ্ছে সমকোণ, তাহলে আমরা এটাকে ব্যাস ধরব। ওকে, এখানে এসি হচ্ছে আমার ব্যাস, তাহলে এই কেন্দ্র দিয়ে যাবে আমার এসিটা। ওকে, তাহলে এটার নাম হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমার সি, এটাকে আমরা যুক্ত করব। ওকে, বলেছে এবিসি ত্রিভুজের বি কোণটি সমকোণ, এই বি কোণটা হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি। তারপরে কি বলেছে দেখো, যদি এসি কে ব্যাস ধরে মানে এসিটাকে ব্যাস ধরে, ওকে এসিটাকে ব্যাস ধরে একটি বৃত্ত অঙ্কন করে যা এবিকে বলছে এবিকে ডি বিন্দুতে ছেদ করে। ওকে, এবিকে ডি বিন্দুতে ছেদ করে, তবে নিচের তথ্যটি কোনটি সঠিক হবে। আচ্ছা, এবিকে আবার ডি বিন্দুতে ছেদ করতে হবে, এবিকে ডি বিন্দুতে ছেদ করতে হবে। এবিসি ত্রিভুজে বি কোণটি সমকোণ যদি এসিকে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করি যা এবি কে ডি বিন্দুতে ছেদ করে, তবে নিচে তথ্য কোনটি সঠিক। আচ্ছা দেখো, সর্বপ্রথম এখানে এবি ইকুয়াল টু এডি এটা একটা আছে, আর এ ইকুয়াল টু এবি ইকুয়াল টু এডি, এবি ইকুয়াল টু এডি মানে ডি তো কোথাও দেখতে পাচ্ছি না। তাহলে আমরা কি করব, এটাকে ওকে তাহলে এই ছবিটা হলো না, আমরা কি করব, প্রথমে ত্রিভুজটা এঁকে নেব। ওকে, প্রথমে আমাকে ত্রিভুজটাই আঁকতে হবে। এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। এবার কি বলেছে যে এবিসি ত্রিভুজে বি কোণটি সমকোণ মানে বি কোণটা হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি যদি এসিকে ব্যাস করে মানে এসিটাকে ব্যাস করে একটা বৃত্ত অঙ্কন করে, ব্যাস মানে আমাকে ব্যাসার্ধ নিশ্চয়ই নিতে হবে, এইটুক মেপে আমাকে কি করে ঘোরাতে হবে বৃত্ত অঙ্কন করে যা এবিকে ডি বিন্দুতে ছেদ করে, বলছে এবিকে ডি বিন্দুতে ছেদ করে। এটা যদি আমরা ব্যাস করে এভাবে ঘোরাই এইভাবে, ওকে, তো বলছে এবিকে ডি বিন্দুতে ছেদ করে তবে নিচের তথ্য, কিন্তু এবিকে তো ডি বিন্দুতে ছেদ করছে না। ওকে, এটাও ছেদ করছে না, তাহলে এখানে বলছে যে এবি ইকুয়াল টু এডি, তাহলে এবি ইকুয়াল টু এখানে যদি কোথাও ছেদ করে, এখানে ছেদ করে, তাহলে কি আমি কেন্দ্র থেকে এভাবে যাব, এটার নাম দেব ডি। ওকে, কিন্তু এটা তো হচ্ছে না। আচ্ছা, আবার বলছে এবি এডি চাইতে বড়, হচ্ছে এবিটা এডি চাইতে বড়, সেটাও হচ্ছে না, কিন্তু আমরা দেব যে এবি ইকুয়াল টু এডি, এডির চাইতে এবিটা বড় মানে এডির চাইতে এবি বড়, আর এখানে বলছে এবির চাইতে এডি বড়, এবির চাইতে এডি মানে এটা যদি যুক্ত করে দিই, তাহলে এবির চাইতে এডি তো কখনো বড় হচ্ছে না, এখানে বড় কে হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এবিটা বড় হচ্ছে কাটছে এডির চাইতে বড়, তাহলে এই কন্ডিশনটা কোথায় আছে, এবি যেখানে বড় এডি চাইতে, তাহলে এটা হবে আমার 1 নাম্বার। ওকে, 1 নাম্বার হবে সঠিক, কেন কি এটা তো ইকুয়াল হচ্ছে না, এবি আর এডি, দেখো এডি হচ্ছে আমার এইটুকু আর এবি হচ্ছে এই টোটালটা, তাহলে এই দুটো তো সমান নয়। আবার এবি বড় এডির চেয়ে, কিন্তু এখানে অপশন বলেছে যে এবিটা ছোট এডির চেয়ে, তাহলে এটাও হবে না, এটাও হবে না, সমান তো হচ্ছে না, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার। ওকে, তাহলে এই ছিল আমাদের 1 নাম্বার কোশ্চেন। এবার এখানে কারণটা যদি আমরা লিখি, যে আমরা এইভাবে লিখব যে উত্তরটা যে এবি
বড় কার চাইতে এডি চাইতে, 1 নম্বর অপশনটা আমি চয়েস করেছি হবে। কারণ যদি দেখি যে কারণ কেন, কেন কি ত্রিভুজ এ বি সি, ওকে দেখো এ বি সি, এ বি সি হচ্ছে আমার কি বৃত্তস্থ, বৃত্তস্থ নয়, ওকে এবিসিটা বৃত্তস্থ নয়, মানে বৃত্তের মধ্যে নয়। দেখো বিটা তো বৃত্তের মধ্যে থাকলো না, তাই তো? এখানে যদি বিকে বৃত্তের মধ্যে করতে যাচ্ছি তাহলে কিন্তু এটাও হচ্ছে না, কারণ ডিকে কিন্তু ছেদ করছে না। আমি এটা কি করে টেনে ডি এখানে নিয়ে আসলাম, তাহলে বৃত্তস্থ নয়। ওকে, তার জন্য এ বিটা এডির চাইতে কি বড়, আমি যেখান থেকেই টানি না কেন এখানে যদি ডিও দিই, ওকে ডিও দিই, সেটাও কিন্তু এখানে যে ডি দিই সেটাও কিন্তু এ বির চাইতে বড়ই হবে, এডির চাইতে এ বিটা বড়ই হচ্ছে। ওকে, মানে কোনো প্রকারে এটা এডিকে বড় করতে পারছে না। ওকে, চলো নেক্সট পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, 2 নম্বর বলছে প্রমাণ করি যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির যে কোনো একটিকে ব্যাস করে, যে সমান যে বাহু দুটো থাকে সেটাকে একটিকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত অসমান বাহুটিকে, মানে যেটা সমান নয় সেটা সমদ্বিখণ্ডিত করে। ওকে, তাহলে আমরা কি করব, প্রথমে আমরা ওকে বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ নিতে। তাহলে সর্বপ্রথম আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ কি বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু এর যে কোনো একটি ব্যাস করে অঙ্কিত বৃত্ত। আচ্ছা, আমরা যেহেতু আগে আমরা বৃত্তটাই আঁকবো, ওকে, নাহলে মেলাতে পারবো না, যেহেতু আমি হাতে করছি একটা বৃত্ত এঁকে এখানে আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ নেব। ওকে, এটা ধরে নাও এটাকে যদি আমরা যুক্ত করে দিই, এটাকে এ দিই, এখানে বি দিই, একটি বাহুকে, তাহলে এটা ধরে নাও একটা বাহু, এটাকে ব্যাস করলাম। ওকে, এটা কেন্দ্র বরাবর ধরে নাও, এটা আমার কেন্দ্র বরাবর, কেন্দ্রটা একটু উপরে হয়ে গেল এখানে হতো। ওকে, এটাকে ব্যাস ধরলাম। এবার কি বলেছে যে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। বলেছে যে প্রমাণ করে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ সমান বাহু দুটির যে কোনো একটিকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত অসমান বাহুটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে আমরা সমান দেখাবো যে ওকে সমান এবি ইকুয়াল টু এসি, তার মানে আমি এসিটা এইভাবে টানবো, এই দুটো বাহু আমার হচ্ছে সমান। ওকে, এই দুটো বাহু হচ্ছে সমান, যেখানে এবি ইকুয়াল টু এসি। আর এখানে আমি একটা যদি লম্ব টেনে দিই, এটাকে ধরে নাও আমরা ডি ধরলাম। ওকে, আচ্ছা এই ছবিটা ক্লিয়ার হলো না। ওকে, আর একটু ক্লিয়ারিটি যদি নিয়ে আসে, তাহলে প্রথমে আমার বৃত্তটা এঁকে নিই। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, কেন্দ্র থেকে একটা ব্যাস নেব আমরা, তাহলে এইভাবে টানবো, কেন্দ্র দিয়েই যেতে হবে। ওকে, কেন্দ্র, এটা এ, ওকে এটা হচ্ছে বি, এটা ধরে নাও আমার সি। ওকে, তাহলে আমরা এই সিটাকে যুক্ত করব, এইভাবে হবে অ্যাকচুয়ালি। ওকে, ছবিটা অ্যাকুরেসি আসছে না, এই বাহুটা হবে না। ওকে, তাহলে এখানে এ বি ইকুয়াল টু এসি দুটো সমান। এবার এ থেকে আমরা এটা যুক্ত করব। ওকে, এটার নাম দিয়ে দেবো আমি ডি। ওকে, এই ছবিটা হলো না, এই ছবিটা মোটামুটি এসেছে। ওকে, আচ্ছা এটার নাম যদি দিই, এটা হচ্ছে ও কেন্দ্রবৃত্ত, আর এটা অপশানে হচ্ছে ডি, এটা হচ্ছে সি। তাহলে এবার কি বলেছে যে অঙ্কিত অসমান বাহুটিকে সমদ্বিখণ্ডিত করে, মানে অসমান, যে এটা তো অসমান, এটা তো সমান নয়, আমি এটা আর এটা সমান করেছি। ওকে, তাহলে আমরা প্রথমে লিখব যে প্রদত্ত 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 লিখব যে ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি, ওকে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, এটা তোমরা এখান থেকে দেখে লিখবে যে ত্রিভুজ, যেখানে আমরা এখানে লিখব যে যেখানে এ বি সমান সমান কি আমার এসি। ওকে, এই বাহুটা এই বাহুটাকে সমান, এবং এ বি বাহুটাকে ব্যাস করেছে। দেখো এ বিকে ব্যাস, ওকে এ বিকে ব্যাস ধরে
যে বৃত্ত অঙ্কন যে বৃত্ত অঙ্কন যে বৃত্ত অঙ্কন করা হয়েছে ওকে, তা কি করেছে, বিসি বাহুকে কি করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে, ডি বিন্দুতে ওকে ছেদ করেছে, ওকে। তাহলে এরপরে আমরা লিখবো যে প্রমাণ করতে হবে যে তাহলে প্রমাণ কি করতে হবে যে বৃত্ত অসমান বাহু দুটিকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান ভাগে ভাগ করে, মানে এই বাহুটাকে সমান ভাগে ভাগ করতে, মানে বিডি সমান সমান কি হবে, ডিসি। ওকে, এটাই বলেছি যে বিডি সমান সমান আমাকে ডিসিটা সমান দেবে, যেহেতু এটাকে সমদ্বিখণ্ডিত করেছে। ওকে, এখানটায় তাহলে এই বাহুটা কি হচ্ছে, সমান। তাহলে আমরা লিখবো যে অঙ্কন ওকে, অঙ্কনে আমরা কি দেখাবো যে এডি, আমরা কি করেছি, এ থেকে ডি যুক্ত করেছি, তাহলে আমরা লিখবো এডি যুক্ত করা হলো। ওকে, এডি যুক্ত করা হলো। এবার লিখবো যে প্রমাণ, তাহলে আমরা লিখবো যে যেহেতু, কন্ডিশন দেবো যে যেহেতু ওকে কোণ বিডিএ, দেখো এটা 90 ডিগ্রি হবে, বিডিএ এটা কত, 90 ডিগ্রি অ্যাঙ্গেল লম্ব টেনেছি। ওকে, তাহলে যেহেতু বিডিএ হলো বৃত্তের মধ্যে থাকলে সেটা কি বলবো, অর্ধবৃত্তস্থ কোণ। কেন অর্ধবৃত্তস্থ কোণ, দেখো এটা যেহেতু ব্যাস বরাবর আছে, তো ব্যাস বরাবর থাকলে এই কোণটাকে আমরা কি বলবো, অর্ধবৃত্তস্থ কোণ বলতে পারি। ওকে, তাহলে বিডিএ হলো অর্ধ বৃত্তস্থ কোণ। ওকে, যেখানে আমরা যদি অ্যাঙ্গেলটা দেখিয়ে দিই যে কোণ বিডিএ সেটা কত, অর্ধবৃত্তস্থ মানে 90 ডিগ্রি। ওকে, বিডিএ বা এডিবি লিখতে পারি। কিন্তু আমরা বসাবো যে কিন্তু যদি কন্ডিশন দিই যে কিন্তু কোণ এডিবি, ওকে দেখো যে এডিবি এই কোণটা প্লাস এডিসি কোণটা, মানে এটাও তো 90 ডিগ্রি হতে হবে, তাই না, কেন কি এটা লম্ব আছে, লম্ব মানে সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, প্লাস কোণ এ ডি সি, তাহলে দুটো 90 কত হবে, যোগ করলে 180। ওকে, বা এই সরলরেখাটা 180, যেহেতু এটা একটা সরল কোণ, তাহলে সেটা টোটালটা কত হবে 180, এটা 90, এটা 90, এটাও 90। ওকে, তাহলে 180 কোণকে আমরা কি বলি, সেটা সন্নিহিত কোণ বলতে পারি। সন্নিহিত কোণ মানে হচ্ছে দুটোর সমষ্টি, দুটো 90 ডিগ্রির সমষ্টি বা দুটো কোণের সমষ্টি যখন 180 হয় সেটাকে আমরা সন্নিহিত কোণ বলে পড়েছিলাম। ওকে, এরপরে দেখো এডিবির জায়গায় আমি কত বসাতে পারি, দেখো এডিবি বা বিডিবি যাই বলো না কেন, এটা জায়গায় আমি 90 বসাতে পারি। ওকে, তাহলে কোণ এডিসি ইকুয়াল টু আমরা বের করব যে 180 ইকুয়াল টু, তাহলে এডিসি আমরা জানি যে সেটা 90 বের হবে, তাই না। তাহলে দেখো 180 থেকে আমি 90 বিয়োগ যখনই করব সেটা কত বের হবে, 90 ডিগ্রি। ওকে, যে এডিসি আমার কত বের হলো, 90 ডিগ্রি। তাহলে আমরা লিখবো যে এখন যদি কন্ডিশন দিই যে ত্রিভুজ এ বিডি, দেখো যে এ বিডি মানে এই ত্রিভুজটা, ওকে, ও ত্রিভুজ হচ্ছে এসিডি, ত্রিভুজ এ সিডি, ওকে, এসিডি মানে এসিডি মানে এই ত্রিভুজটা থেকে, এই দুটো থেকে আমরা কি পাবো, যে দুটো ত্রিভুজ থেকে আমরা জানি যে এ বিটা এসিটা কি সমান। ওকে, এই দুটো ত্রিভুজের এ বি সমান এসি, এটা বলে দেওয়া আছে বলে আমরা কি লিখবো, প্রদত্ত, এটা কোশ্চেনে বলে দেওয়া আছে। ওকে, এরপরে দেখো আমরা কি করব, যেহেতু বাহু দুটো সমান, এই বাহু দুটো সমান, তার মানে এই কোণটা
এই কোণটা কি হবে সমান, তাহলে আমি লিখতে পারি এ বি সি। ওকে, কোণ এ বি সি বা এ, যেহেতু এই বাহু দুটো সমান, এ বি ইকুয়াল টু এসি, তাহলে আমরা বলতে পারি যে এডিবি, ওকে, আর এডিসি দুটো কোণ সমান, তাহলে আমরা বলতে পারি যে এ ডি বি সমান সমান এ ডিসি, দুটোই 90 ডিগ্রি। দেখো এডিসিও 90 ডিগ্রি, আর আমার বিএডি বা এডিবি যাই বলো না কেন দুটোই 90। ওকে, তাহলে এখানে এডিটা কি দাঁড়ালো, এডিটা আমার একটা সাধারণ বাহু, আমি লিখব যে এবং যেখানে এডি হচ্ছে সাধারণ বাহু, সাধারণ কি বাহু। ওকে, এডিটা হচ্ছে আমার সাধারণ বাহু। তাহলে আমি ত্রিভুজটা সর্বসম দেখাতে পারি যে এ বিডি, এই ত্রিভুজটা, যে এ বিডি এই ত্রিভুজটা আর এডিসি ত্রিভুজটা দুটোই সমান। ওকে, সর্বসম মানে কি ত্রিভুজ এ সি ডি। ওকে, দুটোই কি সমকোণী ত্রিভুজ, মানে সমকোণ অতিভুজ, সমকোণী ত্রিভুজ। ওকে, তাহলে আমরা যেহেতু দুটোই সর্বসম, তাহলে আমরা বলতে পারি যে সর্বসম বলতে কী বোঝায়, এই বাহুটা সমান, এই কোণটা সমান, এই কোণটা সমান, তার মানে এই বাহুটা সমান হবে। তাহলে বিডি ইকুয়াল টু আমরা কী পাচ্ছি যে বিডি ইকুয়াল টু ডিসি। ওকে, এটাই তো প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা লিখব প্রমাণিত। ওকে, 3 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, বলছে শাহানা দুটি বৃত্ত এঁকেছে যারা পরস্পর পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা কি করব, প্রথমে দুটো বৃত্ত এঁকে নেব। ওকে, আর পি এ পি বি যথাক্রমে দুটি বৃত্তের ব্যাস হলে প্রমাণ করি যে এ কিউ বি বিন্দুত্রয়, মানে তিনটা বিন্দুকে বলে বিন্দুত্রয় সমরেখ। ওকে, মানে একই সরলরেখা দিয়ে যাবে। তাহলে আমরা পরপর দুটো বৃত্ত যদি এঁকে নিই, এটা একটা বৃত্ত, ধরে নাও এটা একটা বৃত্ত। ওকে, এবার দুটো বৃত্ত কি বলেছে যে শাহানা দুটি বৃত্ত এঁকেছে যারা পরস্পরকে পি ও কিউ বিন্দু ছেদ করেছে, মানে এই যে ছেদ করেছে, একটা করেছে পিতে আর এই বৃত্তটা এখানে ছেদ করেছে কিউতে। যেখানে পি এ, আচ্ছা পি এ, তার মানে আমরা কি করব যে পি থেকে এ একটা আমাকে টানতে হবে। ওকে, দেখো আমরা কি করব, এই পি থেকে এই একদম ব্যাস করে, ওকে, ব্যাস বরাবর আমরা এখানে দেখো কেন্দ্র আমার এটা হচ্ছে আমার পি এ, তারপরে কি বলেছে যে সেমভাবে পিবি যথাক্রমে দুটি বৃত্তের ব্যাস, তাহলে এমনভাবে টানতে হবে দুটোই যদি বৃত্তের ব্যাস হয়। তাহলে ওকে, তাহলে আমরা এইভাবে কেন্দ্র থেকে একটা ব্যাস টেনে নেব। এটা হচ্ছে পিবি। ওকে, আমরা কি করব, দেখো এই পি কিউকে আমরা টেনে নেব। ওকে, পি কিউকে আমরা যুক্ত করব। এবার দেখো আমরা কি করব, এ থেকে বিকেও যুক্ত করে দেব।
এ কিউ বি, দেখো এখানে বলছে এ কিউ বি একটা কী হবে, সমরেখা, মানে তিনটা বিন্দু সমান সরলরেখায় থাকবে, একই সরলরেখায় থাকবে বলতে গেলে। তাহলে আমরা কী লিখব, প্রথমে আমরা লিখব প্রদত্ত ওকে প্রদত্ত ত্রিভুজ এ বিসি একটি আচ্ছা এ বি সি তো না, এখানে পি এ বি, আচ্ছা এটা লিখবো না, যে আমরা লিখব যে পি এ মানে পি থেকে পি এ এবং আরেকটা কি হচ্ছে আমার পিবি। ওকে দেখো পি এ আর কি দাঁড়াচ্ছে আমার পিবি। ওকে পি এ পিবি, পি এ পিবিকে ব্যাস করে, ওকে আমরা লিখব যে পি এ আর পিবিকে ব্যাস ধরে ব্যাস ধরে দুটি বৃত্ত অঙ্কন করা হয়েছে, অঙ্কন করা হলো। ওকে যারা পরস্পরকে কি করে, পি পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। ওকে তাহলে প্রমাণ করতে হবে যে যে এ কিউ বি সেটা কি বলেছে, যে এ কিউ বি হচ্ছে সেটা সমরেখা। ওকে তাহলে প্রমাণ আমরা লিখব যে এ কিউ বি বিন্দুত্রয় সমকোণ। তাহলে এ কমা কিউ ও বি বিন্দুত্রয় মানে বিন্দু তিনটি সমরেখা, বিন্দু ত্রয় সমরেখা। ওকে এরপরে আমরা লিখব যে অঙ্কন যে আমরা কি করেছি, অঙ্কনে আমরা বসাবো যে পি কিউ কি করা হয়েছে, যুক্ত করা হয়েছে। ওকে যে পি কিউ যুক্ত করা হলো। ওকে এরপরে আমরা প্রমাণ লিখব। আচ্ছা প্রমাণে কি লিখব, যে যেহেতু আমরা কন্ডিশন দেব যে যেহেতু কোণ এ কিউপি, দেখো এ কিউপি এটা যেহেতু লম্ব তাহলে এটা কত ডিগ্রি, এটা হচ্ছে এক তো হচ্ছে এটা ব্যাস বরাবর, দেখো লক্ষ্য রাখো এটা ব্যাস। ওকে তাহলে এটা কি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে আমরা লিখব এ কিউপি একটি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। ওকে সুতরাং আমরা বসাবো যে এ কিউপি মানে আমরা লিখব যে এ কিউপি এই কোণটা কত আমার 90 ডিগ্রি। ওকে এবং সিমিলার আমরা লিখব যে পি কিউবি, দেখো পি কিউ বি মানে এটাও তাহলে কত হবে, এটাও অর্ধবৃত্তস্থ, কেন কি এর কেন্দ্র এটা ব্যাস আর এটা কি আমার বৃত্তের উপরে একটা কোণ, তাহলে অর্ধবৃত্তস্থ, সেটাও কত, সেটা হচ্ছে আমার 90 ডিগ্রি। ওকে তাহলে আমরা এবার যদি দুটোকে যোগ করি যে এ কিউপি, সুতরাং এ কিউপি প্লাস এটা সেটা হচ্ছে পি কিউবি কোণ পি কিউ বি, তাহলে 90
প্লাস 90 মানে কত 180 ডিগ্রি। ওকে, তাহলে এই যে সরলরেখাটা পেলাম এটা যদি 90 হয় তাহলে এটাও 90, তাহলে টোটালটা কত? টোটালটা 180, মানে সেটা একটি সরলরেখা। তাহলে আমরা বলতে পারি যে এ কিউ বি একটি সরল রেখা। সরলরেখা সবসময় 180 ডিগ্রি থাকে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে কিউ এ বি, কিউটা হচ্ছে এ বি রেখার উপর অবস্থিত, কিউ হচ্ছে এ বি রেখার ওপর অবস্থিত। দেখো এই কিউটা কোন রেখার উপর অবস্থিত? এ বি রেখার উপর। ওকে, তাহলে সুতরাং আমরা সূত্রাঙ্ক আদেশে দিতে পারি যে এ কমা কিউ কমা বি তিনটা হচ্ছে কি সমরেখা। এটাই প্রমাণ করতে বলেছে। ওকে, খুবই ইজি প্রমাণিত প্রমাণটা। ওকে, আজকে এই পর্যন্ত থাকবে। আর নেক্সট পার্ট আমরা 21 করব।